রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার নতুন একটা ভিডিওয়ে নতুন ভাবে নতুন দিনে তোমাদের সঙ্গে আবার আমার দেখা। যাই হোক, আজকে যে কারণে তোমাদের সঙ্গে দেখা, অনেক দিন অনেক দিন রান্নার ভিডিও কিছু করিনি সেরকম ভাবে, ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি। যাক, আজকে একটুখানি আশিসবাবু তো তোমাদের অনেকবার আমি বলেছি, প্রতিটা ভিডিওই বলি, আর আশিসবাবু প্রতিদিন বাজার যেতে পারে না। যাই হোক, আজকে একটু বাজারে একটা নতুন জিনিস পেয়েছে, সেটা হচ্ছে তোপসে মাছ পেয়েছি। আমি তোমাদের দেখাচ্ছি। সেই তোপসে মাছের ফ্রাই খেতে আশিসবাবুরও ইচ্ছা করেছে। আর সব থেকে বড় কথা, আজকে হচ্ছে রবিবার। আজকে তবে রবিবার বলে আজকেই যে আমি ভিডিওটা ছাড়তে পারবো তা নয়। এটা হয়তো 19-20 হয়ে যেতে পারে। আজকে রবিবার, আজকে আমার জামাতা বাড়িতে আছে, আমার একমাত্র জামাই সুদীপ্ত। তোমরা তো সুদীপ্তর ব্লগ দেখো বা দেখবে, আমি বারবার করে বলবো, ব্লগ উইথ সুদীপ্ত আউটডোর ব্লগ দেয়, ওর ভিডিও দেখবে তোমরা। অনেক নতুন নতুন আউটডোর ভিডিও দেয়, ভীষণ ভালো। বইমেলা থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে অনেক নতুন নতুন তোমরা অনেক ইন্টারেস্টিং ভিডিও তোমরা দেখতে পারবে। আর আমার একমাত্র কন্যা তো শ্রীরাধিকা, তোমরা তো জানো। শ্রী রাধে, পুরো চ্যানেলটার নাম বল। চলে গেছিস? আচ্ছা, যাকেও চলে গেছে, আমার আর বলা হলো না। শ্রী, তোমরা দেখতে পাবে, ওর ব্লগ আছে। তোমরা তো এর আগে সহজ পাঠ দেখতে পাবে, সহজ পাঠে ডেলি ব্লগ তো এই সহজ পাঠে অডিও এন্টারটেন ব্লগ, ওখানে অনেক নতুন নতুন গল্প বলে। যাই হোক, বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। এটা ইম্পর্টেন্ট মানে নয়, তাও তোমরা আমার যেহেতু নিত্যকারের বন্ধু হয়ে গেছো, সঙ্গী হয়ে গেছো, এটা তোমাদের সঙ্গে বলতে আমার ভালো লাগে, তাই বলে দিলাম। তা যাই হোক, আমার জামাই আজকে বাড়িতে আছে, যাই তাই একটু আশিসবাবু শখ করেই বাজার গেল। এবার বাজার থেকে কি পেয়েছে তোমাদের এটা একটু দেখাই। তোপসে মাছ পেয়েছে, আগেই তো তোমাদের দেখাই। এই দেখো, এবার তোপসে মাছটা কি করব জানো? তোপসে মাছটা এখানে বেসন গুলে রেখেছি। হুম এই এই বেসনটা দিয়ে তোপসে মাছটা, আর এখানে তেল গরম হচ্ছে। এই তেলটা দিয়ে বেসন দিয়ে তোপসে মাছটা একটু ফ্রাই করব। ফ্রাই খেতে খুবই ভালো লাগে, শুধু মানে শুধুও ভালো লাগে, আবার শুকনো ভাতেও ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে করতে পারো। এবার তোমরা তো এক একজন এক এক রকমভাবে হয়তো করো, কিন্তু আমি কিভাবে করি জানো? আমি বেশি কিছু দিই না। আমি শুধু বেসনটাকে নুন দিয়ে, নুন আর কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে একটু গুলেছি, বেসনটাকে ফেটিয়েছি। যখন ফেটাবে, যখন মানে একটা জিনিস লক্ষ্য করবে, বেসনটা থেকে যেন বাবলস বেরোয়। বাবলসটা বেরোনো মানে, তার মানে কিন্তু বেসনটা তোমার রেডি হয়ে গেছে। যতক্ষণ না বাবলস বেরোচ্ছে ততক্ষণ, মানে বল, ছোট 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 বল দেখবে বেরোচ্ছে। সেই বলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ জানবে তোমার ব্যাটারটা রেডি হয়নি, মানে বেসনটা তোমার গোলাটা রেডি হয়নি। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার তোপসে মাছের ফ্রাইটা আমি কিভাবে করছি তোমাদের সেটা দেখাতে থাকছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। ভিডিও বেশি বড় করব না। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর তোমাদের কেমন লাগলো বলবে। আমি খুব একটা রান্নার ভিডিও দিয়ে উঠতে পারি না, কারণ আমার কারণ 3টে চ্যানেলে আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে, আমি মাইথোলজিক্যাল বিষয়গুলো ওপরে তো ভিডিও করি বেশি, তোমরা জানো। সেগুলো নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি, যার জন্য আমার রান্নার দিকে খুব একটা আশা হয়ে ওঠে না। এবার ঘটনাচক্রে যেদিন আমি আসি, সেদিন যা করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, এটাই আমার ভালো লাগে। এটা আমার একটা ভালো লাগার ভীষণ দিক। আর তোমরা আমার এত কাছের হয়ে গেছো, এত কাছের বন্ধু হয়ে গেছো, তোমরা এত সুন্দর আমায় কমেন্ট করো, আমার মন ভরে যায়। সত্যি বলছি, আমি মুগ্ধ, আমি মানে অভিভূত। আর আমি মানে আমি কৃতার্থ। আমি এত ভালোবাসার যোগ্য আমি কোনোদিনও ভাবিনি। ঈশ্বরের, মহাপ্রভুর অনেক আশীর্বাদ আমার মাথার উপরে, আমার গুরুর অনেক কৃপা, আমার ভগবানের অনেক কৃপা যে তোমরা আমায় এত ভালোবাসা জানাচ্ছ। আমি সত্যি নিজেকে ধন্য মনে করি। যাই হোক, তোমরা কমেন্ট করবে আর কি কি দেখতে চাও, আর কি কি তোমাদের ভালো লাগা থাকে, আর কি কি তোমরা পছন্দ করছো, সেগুলো তোমরা সব জানাবে। আমার ভীষণ ভালো লাগবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমি ফ্রাইটা কত সহজ পদ্ধতিতে করি। আমি কিন্তু বেশি কিছু দিই না, জানো তো। সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন কিছু ছাড়াই কিন্তু এই ফ্রাইটা করব। তাতেই কিন্তু খুব সুন্দর হবে। আর তোমরা কেউ ইচ্ছা করলে একটু খাবার সোডা দিতে পারো, তাতে একটু মজমজে হবে। আর যদি ইচ্ছা না করে, খাবার সোডা নাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না। তবে যদি দাও, অল্পের ওপর দেবে, বেশি দিলে কিন্তু একটা চোঁয়া ভাব এসে যাবে। এটা তোমাদের একটা টিপস দিলাম। খাবার সোডা কোনো রান্নাতেই বেশি দেবে না,
অল্প বিস্তর দেবে, যাতে একটু স্লাইট মজমজে ভাব আসে। বেশি মজমজে ভাব আনার মানে আনতে গিয়ে অনেকটা খাবার সোডা দেবে না, এতে এতে রান্নাটা নষ্ট হয়ে যায়, খাবারটা স্বাদ, খাবারের যে একটা নিজস্ব টেস্ট সেইটা কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। আমি এবার মাছগুলোকে আস্তে আস্তে ছাড়ব। এবার দেখো বন্ধুরা, আমি কিভাবে কড়াইতে মানে মানে ফ্রাই প্যানে কীভাবে আমি এটাকে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো, তোমরা দেখতে থাকো। এইভাবে মিডিয়াম আছে কিন্তু করবে সব সময়। দেখো, আমি তোমাকে গ্যাসটা দেখাচ্ছি, হাই ফ্লেমে কিন্তু কোনো ফ্রাই করবে না। একটু মানে প্রথমে একটু তেলটাকে বেশি করে গরম করে নেবে, করে নিয়ে তারপর যখন দেখবে তেতে গেছে তখন একটু মিডিয়াম ফ্লেমে দেখবে। এই দেখো, গ্যাসটা আমার মিডিয়ামেতে আছে, দেখছো সুইচটা? একদম কিন্তু হাই করলে কিন্তু এইটা হবে, আর একটু কমালে কিন্তু এরম হবে। একটু কমিয়ে করবে, তাহলে কিন্তু মাছের ভিতরগুলো কিন্তু সুন্দরভাবে কমপ্লিট হবে, বুঝতে পেরেছ? তা নইলে কিন্তু কাঁচা থেকে যাবে। যাই হোক, আমি এইভাবেই ফ্রাইগুলো করব। আর এইখানে দেখো, বেসনের মধ্যে আমি দিয়ে রেখেছি, আর এইখানে আর 3 পিস মাছ আছে, এইটাকে একসঙ্গে করে ফেলবো, বুঝছো? এইভাবে ফ্রাইটা এবার উল্টে পাল্টে যেভাবে আর কি করে, হ্যাঁ, সেভাবে করব। তোমরা দেখবে, সঙ্গে থাকবে, সাথে থাকবে। আর তোমরা কে কীভাবে তোপসে মাছের ফ্রাই করো সেটাও আমাকে কমেন্টে জানাবে, তোমাদের কেমন লাগলো আমার সহজ পদ্ধতিতে চটপট বেসনের বড়া মানে বেসন গুলে চটপট তোমরা ফ্রাইটা কিভাবে করে নিতে পারো। এটা খুব বেশি পরিশ্রম সাপেক্ষ কাজ নয় আমার মনে হয়। এবার তোমরা যদি অনেক পরিশ্রম করো, যেমন পেঁয়াজ কুচি দিতে পারো, তারপরে তো তোমরা আদা বাটা দিতে পারো, রসুন বাটা দিতে পারো, যে যেভাবে করো সেটা বলো, জানিও, ভালো লাগবে আমার। তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আমি তো কমেন্টের উত্তরও দিই, চেষ্টা করি সবসময়। হয়তো দিতে পারি না, লাইক দিয়ে দিই, লাভ দিয়ে দিই, আবার অনেক সময় আমি পুরো কমেন্টের উত্তর দিই। যে কে, তারপর বিশেষ করে যারা প্রশ্ন করো তাদের আমি কিন্তু সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করি। আর একটা জিনিসও আমি করি, সেটা হচ্ছে রিকোয়েস্টেড ভিডিও আমি কিন্তু তৈরি করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। তোমরা ফলো করবে, দেখবে রিকোয়েস্টেড ভিডিও তোমরা পেয়ে যাবে। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো। আমার এক পিঠটা আমি উল্টে দেবো। হুম, এই দেখো, বুঝতে পারছো? এইভাবে আস্তে 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 এটা আটকে গেছে, এটাকে আস্তে আস্তে এইভাবে একটু করে, আমি এক হাতে ভিডিও করি, এক হাতে রান্না করি, জানো তো বন্ধুরা। এর আগেও তোমাদের বলেছি, হ্যাঁ, আমাকে এদিকটা একলাই করতে হয়, কারণ এই সময়টা আমাকে খুব একটা সহযোগিতা করার মতন কেউ আমাকে নিজের কাজে থাকে। তোমরা দেখলে আমি ফ্রাই কীভাবে করলাম, তোমরাও এইভাবে করবে। আর তোমাদের ফ্রাই তোমরা কে কীভাবে করো সেটা জানাবে। আর ফ্রাই খেতে কেমন হলো সেটা আর জানাতে পারছি না, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেলে তোমাদের দেখতে অসুবিধা হবে। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, চ্যানেলকে সাপোর্ট করো। পরবর্তী ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ জয় গরু, জয় নিতাই, রাধে রাধে।